আমার আল্লাহ পাকের আল্লাহ নাম ছাড়াও আরো নাম আছে, তাকে আপনারা জানেন? আল্লাহ পাকের কত নাম আছে? অনেক নাম আছে। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, যেদিন আল্লাহ পাক দুনিয়াতে তাওরাত পাঠিয়েছিলেন সেদিন আল্লাহ পাক তাওরাতের ভিতরে আল্লাহ পাকের 300 আল্লাহ নাম ছাড়া 300 নাম, যেটা গুণবাচক নাম, আল্লাহ পাক ওই উম্মতকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ কি বলা যাবে? ঠিক আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে যে আসমানি কিতাব দিয়েছিলেন তার নাম জাবুর। কি নাম? সেই জাবুর কিতাবে আল্লাহ তাআলা তার গুণবাচক নাম 300 উপহার দিয়েছেন। না দিল থেকে বলতে হবে? শাবান মাসে যে তেল পানি এই উম্মতের দিলে পড়তেছে, সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে হলে হবে না, আরো জোরে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন নবী বানান তখন তাকে একটা কিতাব দেন, আপনারা জানেন, তার নাম হলো ইনজিল। ইনজিল কিতাবের ভেতরে আল্লাহ তার গুণবাচক নাম উপহার দিলেন 300। বলেন তো দেখি মোট কত গেল? 900। মাশাআল্লাহ। জাবুরে 300, তাওরাতে 300, ইনজিলে 300, কত হলো? 900। এবার আল্লাহ তাআলা কোরআনে কারিমে ডাইকা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ ডাইকা কয়, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে জানায় দেই, আমি আল্লাহর আল্লাহ নাম ছাড়াও আরো নাম আছে। আমি তোমাদেরকে কোরআনে বলছি, আমি আল্লাহর যেমনি করে আল্লাহ নাম আছে, এটি আমার জাতি নাম। আমি আল্লাহর ছাড়াও আরো নাম আছে। ফাজউহু বিহা, তোমরা সকলে আমাকে আমার ওই জাতি নামে ডাকো। সুবহানাল্লাহ। কই আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো যে উল্লেখ করেছেন সেখানে হলো 99টা। আল্লাহর আল্লাহ নাম হলো তার আসল নাম, গুণবাচক নাম হলো কোরআনে 99টা। 99 আর একে কত হয়? আগে পাইলাম কত? 900 আর 100 কত হয়? এই 1000 নামের মাঝে আল্লাহ নামের পরে আল্লাহর যত নাম আছে সবগুলো তো গুণবাচক নাম। ওই সব গুণবাচক নামের মাঝে সবচেয়ে প্রধান নাম হলো রহমান। বুঝেন নাই মনে হয়? গুণবাচক নামের সংখ্যা কত? না না, 1000-এর মধ্যে তো একটা হলো জাতি নাম, থাকে কত? কত? 99। আরে 999। এই সবগুলো হলো সিফাতি নাম। এই গুণবাচক নামের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নাম, ওই নামটাই হলো আর রহমান। এবার আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি, আল্লাহ তাআলা আপনার আর রহমান শব্দ দ্বারা লাভটা কি? কথা কই। রহমান শব্দের কারণে
আল্লাহ তাআলা যে কাজটা করেন দুনিয়ার সবগুলো মানুষের প্রতি দয়া করেন, রাখাল রাহাকেও দয়া করেন, কথা কোন, অথচ এটা কিন্তু আল্লাহর শত্রু। আরে ফরহাদ মাজার এটা আল্লাহর আরেক শত্রু, দেখতে শয়তানের মতো। শয়তান যেমনি করে দাড়ি রেখা মানুষের ধোঁকা দেয়, এমন শয়তান দুনিয়াতে আছে না নেই? আরে ফরহাদ মাঝহাররাও আল্লাহর শত্রু, কথা বলেন না কেন? এরকম আরো শত্রু আছে। এই শত্রুগুলোকেও আল্লাহ তাআলা কমিগুলোরে মারি না, বাঁচিয়ে রাখি একটা নামের পাওয়ারে, আর ওই নামটার নামই হলো রহমান। আল্লাহ যদি তার জন্য রহমান নামটা না নিতেন, দুনিয়ার কোন কাফের বেদিনকে আল্লাহ তাআলা বাঁচতে দিতেন না। মুভ করে দেন, মুভ করে দেন, এইভাবে দিলে ভালো লাগবে না, যেন আমাকে মুভ করে করে বাতাস করে, সবার দিকে লাগবে, ভাল লাগবে। কিন্তু আল্লাহ তাআলা এই নামটা যে সূরা আর রহমানে দিলেন, এই জায়গায় কারা শুনলে আপনারা খুশিতে লাভ দিবেন, লাভ দিয়ে আবার আমার উপরে পড়েন না। আর রহমান শব্দটা কোরআনে আরো আছে না নাই? সূরা ফাতিহা পড়েন দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পাশেননি আরো আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আসেনি? আল্লাহ কই জায়গা রহমান, এটা হলো সবার জন্য, কিন্তু সূরা আর রহমানের ভেতরে যে আর রহমান, এটা সবার জন্য না। এটার জন্য আমার ভিআইপি পারসন লাগবে, ভেরি ইম্পর্টেন্ট পারসন লাগবে। তার মানে বিশেষ মানুষ ছাড়া আমি এই রহমান অন্য কাউকে দেই না। এবার যদি আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ পাক এই আর রহমান, সূরা আর রহমানের ভেতরে আপনি যে এই নামটা দিলেন ভিআইপি পারসনের জন্য, কেন এবং কারণটা কি? আল্লাহ কয় আল্লামাল কুরআন। আল্লাহ নাইকা কয় বান্দারে আমি আল্লাহ রহমান হইলাম, এই জায়গায় রহমান হইয়া নিজে ওস্তাদ হইলাম। আল্লাহু আকবার কোন। আরে দুনিয়াতে ওস্তাদ ছাত্রের সম্পর্ক আছে না নাই? আল্লাহ কয় আল্লামা, আল্লামা শব্দের ভিতরে যে সাবজেক্ট আছে, যেই কর্তা আছে, যেই ফাইল আছে, এই সাবজেক্ট, এই কর্তা, এই ফাইলকে আল্লাহ। আল্লাহ ডাইকা কয় এতবার কয় কামড়ে ইয়া দিয়েন না, হ্যাঁ এটার নাম কি, এই ইকু টিকু দিয়েন না, আমার ইকু করে গান গাবো না, কথা বুঝতে হবে, কথা বলেন। আল্লাহ নাইকা বলতেছে বান্দারে আমি আল্লাহ তাআলা ওস্তাদ হইলাম, আমি কিন্তু সব জিনিসের ওস্তাদি করি না। আল্লাহু আকবার বলেন। যদি আল্লাহরে জিজ্ঞেস করে আল্লাহ তাআলা আপনি যে জিনিসটা পড়ান সেটার নাম কি, আল্লাহ কয় আল্লামাল কুরআন, আমি যেটা পড়াই তার নাম হলো কোরআন। ওরে ভাই, আমি আর আপনি যে কোরআন শিখেছি, আমার আপনার উস্তাদ ছিল মক্তবের হুজুর, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন। আল্লাহ কয় তোমরা তো ওর মাধ্যমে পড়েছো, ওটা হলো তোমার সামনে, তোমার এটা হলো নকল উস্তাদ, আসল উস্তাদ না। আসল উস্তাদ হইলাম আমি আল্লাহ। কয় কেমনে রে বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমার ছাত্র বানানোর জন্য তোমারে আমি আল্লাহ তাআলা যা যা দরকার কল কবজা পাস সেগুলো আমি দিছি।
তোমার ওস্তাদের বাবার ক্ষমতা নাই তোমার একটা পাস দিবে। আল্লাহু আকবার বলেন। তোমার ওস্তাদে তোমারে এই বিদ্যা শিক্ষা দিয়েছে তুমি দেখতেছ, কিন্তু যেগুলো যেই পাস দানা এই বিজ্ঞান লাগে ওই যন্ত্রগুলো স্বয়ং আমি আল্লাহ দান করলাম। তাকায়া দেখেন সূরা মুলকের ভেতরে কুল হুয়াল্লাযী আনশাআকুম وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ বলেন পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ওই সত্তার কথা জানায়া দেন যেই সত্তা ওদেরকে বানাইছে। বলেন তো দেখি আমাকে বানাইছে কে? আরে যেই সত্তা ওদেরকে বানাইছে আপনি ওদেরকে বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে ছাত্র হওয়ার যোগ্য ছাত্র হওয়ার জন্য 3টা অঙ্গ দান করেছেন। কয়টা? 1 নম্বরে তোমাদেরকে আল্লাহ তাআলা একটা কান দান করেছেন, এই কান আর কাউকে দেয়নি। হায় আপনারা বলবেন এটা কোনো কথা নাকি? কান তো সবারই আছে। আল্লাহ কান্না না, এমন কানার কারণ নাই। এই কান এমন একটা কান, এমন 2টো কান তোমাদেরকে দান করলাম। এই কান শুধু ছিদ্র পর্যন্ত শেষ না, এই কানের ভিতরে একটা মেশিন আমি আল্লাহ বসায় দিয়েছি, তার নাম কর্ণকুহর। আল্লাহু আকবার। আর ওই কর্ণকুহর ওটা হলো ভয়েস রেকর্ডার। আর ওই ভয়েস রেকর্ডারটা কেমন? বলে যে একটা কথা তুমি ছোটকালে তোমার মায়ের থেকে শুনেছো, ওটা যে ভিতরে রেকর্ড হয়ে আছে, বুড়াকালে তুমি করে আমার মায়ের ছোটকালে আমার এই কথা লেগেছিল। কিন্তু তোমার বাড়ির যতগুলো পশু পাখি আছে সবারই কান আছে, কিন্তু ওদের কানের ভেতরে এমন কর্ণকুহর নাই, যার কারণে তারা কোনো কিছু সেভ করে রাখতে পারে না, তাদের কোনো কিছুই মনে থাকে না। এজন্য তো কুত্তারে সকালে পিটাইল, বিকাল আমরা এখন আবার মিছিল করি। কথা এই জন্য কুত্তারে সকালে পিটাইল, বিকালে মিছিল করে। তার মানে হলো কুত্তার কান ঠিকই আছে, কিন্তু কানের ভিতরে মেশিন নেই। কথা কেন দেখেন? অন্য সব প্রাণীর কান যদিও আছে, আল্লাহ তোদের মতো নাই। আমি আল্লাহ তোমাদেরকে এমন কান দান করলাম যে কানের ভিতরে কর্ণকুহর নামক মেশিন দান করেছি। আসেনি আপনাকে? এরকম কান কার কার আছে? হাত দেখান। আল্লাহ আপনি আমাদেরকে দান করেছেন। কথা কন। এই জন্যে তো নামান, এই জন্যেই তো দেখবেন ওই যে হেডফোন আছে নি, কথা কয়, হেডফোনের মধ্যে যদি কোরআন তেলাওয়াত লাগায়া দেয় শুনতেই মজা লাগে, আরে যদি গজল লাগায়া দেয় শুনতেও মজা লাগে। আবার কিছু তো আছে কোরআন ভাল লাগে না, খালি হিন্দি গানটা লাগা। কথা কন না? বাসের ভিতরে কোরআন লাগালে আর ওয়াজ লাগালে বন্ধ কর বেটা, কিছু হিন্দি গানটা নেই, কিছু হিন্দি গানটা নেই, লাগাস না বেটা। আছে নি কহ? কিন্তু আপনার বাড়ির কোনো বিড়াল তার কানে যদি হেডফোন লাগান, আজকে বাড়ি থেকে আপনি পরীক্ষা করেন, হেডফোন লাগানো মাত্র পাগল হয়ে যাবে এটারে খুললে ফেলানোর জন্য। আরেক কারণটা কি? ওর কান আছে কিন্তু ভেতরে মেশিন নেই। কথা ঠিক? ঠিক তেমনি করে গরুর কানে লাগান সহ্য করবে না, ছাগলের কানে লাগান সহ্য করবে না। যত প্রাণী আছে সবারই কান আছে, কিন্তু মেশিন। কথা কথা শুধু মেশিন আছে কার? আরে কোন শুধু আমাদের আছে মেশিন? আল্লাহ কা পয়গম্বর আপনি জানায়া দেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম وجعل لكم السمع والأبصار
নম্বরে আরেকটা দিয়েছি তোমাদেরকে চোখ, এই চোখ আর খাওয়ারে দেই নেই। অন্য সব প্রাণীর চক্ষু আছে, কিন্তু তোমাদের চোখের মতো কারো চোখ নাই। আল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাদের উস্তাদ। কেমন উস্তাদ, কি লাগবে আমি আল্লাহ জানি। এই কোরআনের জন্য আমি আল্লাহ জানি তোদের লাগবেটা কি। তোরা যে পড়াশোনা করস, এই পড়াশোনার জন্য কি লাগবে আমি আল্লাহ জানি। আরে তুই যাগো কাছে পড়স, তোর প্রফেসরে তোর এই কানের ভেতরে মেশিন দিতে পারেনি। কথা কয় না কা? 2 নম্বরে পয়গম্বর আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাগুলোকে এমন দুটো চক্ষু দান করলাম। অন্যের চক্ষু আছে, কিন্তু ওদের চক্ষু আমার বান্দাদের মতো না। ওরে আল্লাহ, আমাদেরটা কেমন আর অন্য গোটা কেমন? আল্লাহ কয় তোরা ছোটবেলায় কাউরে দেখছ, 30 বছর পার হয়ে গেছে, আরে যেদিন দেখলি সেদিন আমি আল্লাহ তাআলা তোর চোখের মেগাপিক্সেল 13 কোটি ডান চোখে, 13 কোটি বাম চোখে, টোটাল 26 কোটি মেগাপিক্সেল দ্বারা তোর চক্ষুরে আমি সাজায় দিলাম। তোর এই চোখে ভিডিও ধারণ করে রেখেছে 30 বছর আগে। কোন রাস্তা দিয়া কোন রাস্তা দেখলে 30 বছর পরে গেলেও তুই চিনোস। কথা কন না কা? وجعل لكم السمع والأبصار। আল্লাহ দিলাম তোরে কান, দিলাম তোরে চক্ষু। এবার আল্লাহ তাআলা কয়, এমন যদি হয় কখনো কান যদি নষ্ট হয়ে যায়, যেমনে করে আমাদের টেপ রেকর্ডার নষ্ট হতে পারে। কথা কন? আবার যদি কখনো চক্ষু নষ্ট হয়ে যায়, যেমনে করে আমাদের ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ কয় এই দুটো জিনিসকে সেভ করার জন্য আমি আল্লাহ তাআলা তোর ভিতরে আরেকটা মেশিন দান করলাম, তার নাম হলো মন। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন অনেক বছর হয়ে গেলে কাকু আপনার মনে আসেনি। তার মানে চোখে না থাকুক, কানে না থাকুক, মনের ভিতরে আছিনি। আল্লাহ কবা ও রাসূল আপনি জানায়া দেন, এই 3টা মেশিন যদি আমি আল্লাহ না দিতাম ওরা ছাত্র হতে পারত। আর জোরে কোন, কুল হুয়াল্লাযী আনশাআকুম وجعل لكم السمع والأبصار والأفئدة। পাশের নীতি নোড়া। কান আছে কার কার হাত তোলেন, চোখ আছে কার কার হাত রাখেন, আরে মন আছে কার কার হাত রাখেন। জোরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। কইছেন আলহামদুলিল্লাহ। এবার হাতটা নামান। আল্লাহ কয় তোদেরকে যে 3টা দিলাম, আমি আল্লাহ দিলাম কেন আর তোরা করস কি? কলিলাম মা তাশকুরুন। আল্লাহ কয় আমি দিলাম কেন আর ওরা করে নাকি? পয়গম্বর আপনি জানায় দেন, আমি দিলাম কেন আর ওরা করেটা কি? আমি আল্লাহ যে জন্য দিলাম আমার ইচ্ছা, আপনি আপনার উম্মত গুলোর জানায়া দেন। আল্লাহু আকবার কোন। পয়গম্বরে বলতেছেন ইন্না লিল্লাহ। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বউ বেডি আছে কার কার? হাতটা আমার মতো দেখেন। এই পিছিয়েও দেখা দেখছেন, যদি বউ বেটি হেডিও দেখায় আসেনি আপনাকে বউ বেটি নামান। আরে বউ বেটি লাগেনি, ফ্যামিলি আমাদের আছে না নাই? আরে পরিবার কারে কয়? পরিবার কয় জাগরণী, আমরা ঘরে থাকি, তারে কি বলে? আরে সমাজ কারে কয়? ঘরের তেন বাইরে জাগর লগে থাকি। কথা কন না কা? তার মানে আমাদের পরিবার আছে না নাই?
পয়গম্বর বলেন সাহাবায়ে কেরাম, তোমাদের যেমনে করে পরিবার আছে আমার আল্লাহরও পরিবার আছে। হায় 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 হায়, এটা কেমন কথা? আরে আল্লাহর আবার পরিবার হয় কেমনে? কুল হুয়াল্লাহু সূরা পড়ছি, আল্লাহর পরিবার হতে পারে না। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন পয়গম্বর আপনি জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় এটা সবাই রেখো, আমার যে পরিবার নাই। আরে আমি কারোর থেকে জন্ম নেই রে, আমি কাউরে জন্ম দেই না। আরে আমি জন্ম নিব কার থেকে? যার থেকে জন্ম নেব সে তো আমার সমতুল্য হয়। আবার তো বাবা মা তার থেকে ঊর্ধ্ব হয়। আরে আমার সমতুল্য কেউ নেই। আরে আমি জন্ম দিব কারে? কে আছে আমার সমতুল্য? আমি ফ্যামিলি বানাবো কারে? কে আছে আমার সমতুল্য? কত বলুন পয়গম্বর আপনি জানা দেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমতুল্য কেউ নেই। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আগে জানতাম একরকম, তাহলে এখন জানলাম আর একরকম আল্লাহর ফ্যামিলি আছে। তবে গো আল্লাহর রাসূল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর যে ফ্যামিলি আছে তারা কারা? একবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করেন, নবীজি তখন জবাব দেয়। এই জবাব কি সত্য না মিথ্যা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আপনি যে বললেন আল্লাহর ফ্যামিলি আছে, পরিবার আছে, আমরা জানতে চাই ওরা কারা? পয়গম্বর বলেন, হুম আহলুল্লাহ আহলুল কোরআন। সুবহানাল্লাহ। আমি পয়গম্বর তোমাদেরকে জানিয়ে দেই, আল্লাহর ওই ফ্যামিলি হলো যারা কোরআনের ফ্যামিলি। আল্লাহু আকবার কোন। এরে ভাই, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি সময়, আপনি ঘরে নাই কেন, দোকানে নাই কেন, বাজারে নাই কেন, এখানে কেন? তার মানে আপনার ফ্যামিলি ঘরে আছে, আপনার সমাজ দোকানে আছে। এখানে আসার কারণ হলো আপনি যে আরো বড় জায়গার ফ্যামিলি, সেটা হলো আল্লাহর ফ্যামিলি। আরে আমি মনে বুঝাইতে পারলাম না। কেন আপনি এখানে আসলেন? আপনি কেন ঘরে নাই? আপনি কেন দোকানে নাই? আপনি কেন রাস্তায় নাই? পয়গম্বর বলে, আল্লাহর কোরআন যেখানে থাকবে আল্লাহর ফ্যামিলির লোকেরা ওইখানে থাকবে। এই জন্য ওদেরকে আর তার ঘরে পাওয়া যাবে না, ওদেরকে আর দোকানে পাওয়া যাবে না, ওদেরকে মার্কেটে পাওয়া যাবে না। তার কারণ তারা যদি ওই ফ্যামিলিতে যুক্ত, কিন্তু আল্লাহর ফ্যামিলি হলো ভিআইপি পার্সন, ভেরি ইম্পর্টেন্ট পার্সন। এরা হলো ভিআইপি। কথা কোন? এই কারণেই তো তারা দোকান ছাড়লো, রাস্তা ছাড়লো, ঘর ছাড়লো, চলে আসলো কোরআনের ছায়া তলে। আমি বানায় কইলাম না, হাদিস কইলাম। পয়গম্বর বলছেন, হুম আহলুল্লাহ আহলুল কোরআন, যারা কোরআনের ফ্যামিলি, ওরাই তো আল্লাহর ফ্যামিলি। আর ওদেরকে কোরআন চললে পরে ঘরে পাওয়া যাবে না, দোকানে পাওয়া যাবে না, রাস্তায় পাওয়া যাবে না। ওরা বাহিরে আড্ডায় থাকবে না, ভিন্ন কাজে মজা পাবে না। ওয়াখাসাতু, তার কারণ আল্লাহ তাআলা তাদেরকে বানায় দিয়েছে ভিআইপি। সুবহানাল্লাহ বলেন।
এবার আপনারা খুশি হয়েছেন নি? এতটুকুন কথা বলার পরে এবার আপনি বলেন দেখি, এই প্যান্ডেলের নিচে কি এলাকার সব মানুষ কি চলে আইছে? বেশিরভাগ মানুষ আইছে না বেশ কম মানুষ আইছে? আল্লাহ কথাটাই বলেন, কলিলাম মা তাশকুরুন। আল্লাহর ফ্যামিলি দুনিয়াতে পরিমাণে কম। কথা কম। আমি আল্লাহ কান দিলাম কেন? আমি আল্লাহ মন দিলাম কেন? চক্ষু দিলাম কেন? কিন্তু আসল কারণটা হলো আমার ফ্যামিলিতে লোক সংখ্যা হবে কম। কলিলাম মা তাশকুরুন। আজকে যদি এই জায়গায় অন্য কিছু দেখানোর জন্য বলা হয় তো যে অমুক অমুক শিল্পী, তাহলে এই চোখগুলো দেখতেন অল্প কয়টা না, বরং চোখ এত অল্প জায়গায় এরা আনতে হইলে তো ওই যে স্টেডিয়াম মাঠ লাগবো। কথা কয় না কা? তার কারণ কি? চোখ দিল আল্লাহ ফ্যামিলি বানানোর জন্য, কিন্তু আমরা আল্লাহর ফ্যামিলিতে বেশিরভাগ মানুষ না যায় কম মানুষ গেলাম। এবার আপনারা বলেন তো, শয়তানের ফ্যামিলিতে মানুষ আছে না নেই? আরো জোরে কোন আছে না নেই? ওখানে কি বেশিরভাগ না কম ভাগ? আরেকটা তথ্য দিলে রাগ করবেননি, যারা কিছু আছে মাহফিল এই আবার হেন যায় এমন আছে না নেই? আরো জোরে কোন। যারা এখানেও আসে সেখানেও যায়, ওরা কার ফ্যামিলি? ওরা পরে যেখানে যায় তারই তো ফ্যামিলি। কোন মানুষ যদি আগে ওই জায়গায় যাইত, পরে এখানে আল্লাহর এই আলোচনায় চলে আসার পর সিদ্ধান্ত নেয় আর কোনোদিন আমি ওই শয়তানের ফ্যামিলিতে যাব না। আল্লাহ কত আজ থেকে আমার ফ্যামিলি। আরে আল্লাহু আকবার বলেন। কিন্তু যদি তারপরে ওই জায়গায় চলে যায়, আল্লাহকে বুঝছি আমারে তোর ভাল লাগে না, যা তুই শয়তানের ফ্যামিলি। কথা কোন না? তাহলে এখন করতে হবে কি? আল্লাহ তাআলা যা কয় তা করতে কি রাজি। তারপরে 3 নম্বর আয়াত, 1 নম্বর আয়াতে বলেন আমি রহমান, তবে এটা কিন্তু আওয়ামী লীগ রহমান না। কথা কয় না কা? আওয়াম শব্দের অর্থ বুঝেন, আল আম কুল্লু লফজিন ইয়ান্তাযিমু জামআন মিনাল আফরাদ। আওয়াম শব্দের অর্থ হলো তার মধ্যে সব ধরনের লোক থাকবে, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যা আছে সব থাকবে। এজন্য তো ওরা বলে আমরা আগে বাঙালি পরে মুসলমান। কথা কয় না কা? এজন্য ওরা বলে ধর্ম যার যার, উৎসব সবার, তার একমাত্র কারণ হলো ওদের কাছে ধর্ম আগে না। আমরা বলি এমন দল যারা করে ওই দলে কখনো আমরা থাকতে পারি না, বরঞ্চ এমন দল বাংলার জমিনে থাকতে পারে না। কথা কর না কেন? এই কারণে বলতে হবে, আরে আমি আগে মুসলমান না আগে বাঙালি? আমি আগে মুসলমান। আমার এই মুসলমানিত্ব যদি টিকে বাঙালির কর্মকাণ্ডে, তবে বাঙালির ওটা চলবে। যদি না চলে আমি ওই বাঙালি হতে চাই না। কথা বলেন না কেন? এবার 3 নম্বর আয়াত, আল্লাহ রাইকা কো বান্দারে আমি ওস্তাদ, আমি শিখাবো কোরআন। আমার ছাত্র কারা? আল্লাহ কয় আমার ছাত্র কারা? আমরা যদি প্রশ্ন করি আল্লাহ শিখাবেন কারে? আল্লাহ কয় খালাকাল ইনসান। আমি আল্লাহ তাআলা ইনসানরে তো দান করেছি। আমি আল্লাহ তাআলা ইনসানকে তো দান করেছি 3টা জিনিস। ইনসান মানে মানুষ। কোন? আমি আল্লাহ তাআলা এই 3টা জিনিস দান করলাম মানুষকে। এজন্যই তো দান করলাম আমার ছাত্রের খাতায় তারা নাম লেখাইছে। আল্লাহু আকবার কোন? আল্লাহ তাআলা তার সকল সৃষ্টিকে ডাইকা বলেছিল, আমি তোমাদের ওস্তাদি করতে চাই, আমি তোমাদেরকে কোরআন দিতে চাই, আমি ওস্তাদ হব, কে হইবা? আমার ছাত্র কে হইবা? সবাই কইছে আল্লাহ গো, আমি পারতাম না। আল্লাহ আল্লাহ কই কেন পারবে না?
সবগুলোর নাম নিয়ে আল্লাহ তাআলা কয় আসমানের মতো বিশাল, এ পর্যন্ত আল্লাহ পারতাম না। আর জমিনের মতো বিশাল, ও বলতে আমি পারতাম না। আর পাহাড়ের মতো বিশাল, ও বলতেছে আমি পারতাম না। আর নগণ্য মানুষ আসমানের কাছে কিছুই না, জমিনের সামনে কিছুই না, পাহাড়ের সামনে কিছুই না। মাবুদ আপনারা, আপনি সবাই হাদেন, আমরা হাদেন না, আমরা আপনার ছাত্র হতে চাই। আল্লাহ আকবার। আল্লাহ কয় কেউ যখন নিল না তোদেরকে দিলাম, তবে তোরা কিন্তু 2টা মামলার আসামি যেন না হস। কয় মামলার আসামি? খেয়াল থাকবো তো। আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ আমি সব সৃষ্টির নাম নিলাম না, বড় বড় 3টা সৃষ্টির নাম নিলাম। আসলে কোন সৃষ্টি নিতে রাজি হয় নাই। সর্বশেষ নিয়ম, মানুষেরা আমার এই ছাত্রত্ব শিষ্যত্ব গ্রহণ করেছে। আজান চলতেছে, কটা পর্যন্ত ছেড়ে দেব এখন? গ্রহণ করার জন্য আমি ওদেরকে দাওয়াত করেছিলাম, ওরা নেই নেই, কিন্তু মানুষেরা গ্রহণ করে নিছে। ওয়াহামালাকাল ইনসান। আল্লাহ কয় বান্দারে, তোমরা যে আমার শিষ্যত্ব গ্রহণ করেছো, এখন কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যোগ্যতা দিয়েছি তার জন্য 3টা। মনে আছেনি? 1 নম্বরে কি, 2 নম্বরে কি চোখ, 3 নম্বরে কি মন। এই 3টা জিনিস দেওয়ার পর তারপরে তোমরা করবা কি 2টা মামলার আসামি হবা। 1 নম্বরে আসামি ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ কয় তোমাকে আমি 3টা জিনিস দিলাম আমার ছাত্র হওয়ার জন্য, তারপরে রোজ কিয়ামতে তুমি আসামির কাঠ গড়ে দাঁড় করাবা। তোমার সেদিন 2টা মামলা থাকবে। 1 নম্বরে তুমি আসামির নাম হবে জলুম, 2 নম্বরে তুমি আসামির নাম হবে জাহুল। মনে থাকবে? জলুম আর জাহুল কোরআনের শব্দ। এবার আমি আপনাদেরকে জলুম আর জাহুল কোনটা কি একটু বলে শেষ করব। আপনার কি মনোযোগ কি আছে? কার কার মনোযোগ আছে আমাকে একটু হাতটা দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নামেন। অনেক মানুষ দেখবেন সব পারে, এটাও পারে, সেটাও পারে, ওটাও পারে, ওটাও পারে, কিন্তু কোরআনের বিধানটা মানতে গেলে আর পারে না। কথা কম। আল্লাহ কয় সব পারিস, পারস কেমনে? আমি আল্লাহ তাআলা তোরে যোগ্যতা দিয়েছিলাম এই কারণে, কিন্তু তুই করলিটা কি? সব দিকে তুই তোরে নিলি, আমার কোরআনের দিকে তোরে আনলি না। আপনি আপনার ছেলেকে বাজার থেকে বাজার করার জন্য 100 টাকা দিলেন। এখন ও বাজারে গিয়া প্রথমেই নিজের পছন্দের খেলনাগুলো সব কিনলো, কিনতে 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 টাকা শেষ। এখন কি ও আপনার বাজার করতে পারবে? বাড়িতে আসার পর আপনি বলবেন কিরে বাজার কই? বাবা টাকা নাই। তোরে না টাকা দিলাম, টাকা তো শেষ হয়ে গেছে। তো কোন কামে শেষ করলি? আমি এই যে খেলনা কিনলাম, এসে কিনলাম। আরে আরে জালেম, আমি তোরে টাকা দিলাম বাজার করার জন্য, আমরা খাবার দাবার না খাওয়া
আর তুই খেলনা আনতে আনতে শেষ করলি, তোর মতো জালেম কে আছে? কতক্ষণ? 2 নম্বরে সব পারি, আমি বাংলা পারি, ইংরেজি পারি, অঙ্ক পারি, সমাজ বিজ্ঞান পারি, আমি সব পারি, রাষ্ট্রবিজ্ঞান পারি, কিন্তু যদি বলা হয় কোরআনটা শেখো, কয় বাবারে বাবা এটা বড় কঠিন। আল্লাহ কয় তুই এই জায়গাও জাহুল, সব পারস তুই কেমনে? আমি আল্লাহ তাআলা তোর এই কোরআনের জন্যই তো ওই যোগ্যতা দিলাম, তুই আমার যোগ্যতারে অন্য সব কাজে লাগাইয়া কোরআনের জন্য তুই সমাদেশ নেই। আমি আল্লাহ তাআলা তোরে ব্যবহার করার জন্য, কোরআন নেওয়ার জন্য তোরে আমি আল্লাহ যোগ্যতা দিলাম, তুই সব কিছু ব্যবহার করলি কিন্তু আমার কোরআনের দাওয়াতটা গ্রহণ করলি না। অতএব তোর মতো জালেম আর তোর মতো জাহেল দুনিয়া তার কেউ হবে না সেদিন। এই কারণে পরকালে আসামির কাঠগড়ায় বান্দা দাঁড়াবে। 1 নম্বর আসামি সে হলো জলুম, 2 নম্বর আসামি সে হলো জাহুল। জলুম কেমনে? সব পারলো, কোরআনের বিধান পারলো না। জাহুল কেমনে? সব বিদ্যা শিখলো কিন্তু কোরআনের বিদ্যা নিল না। অথচ আল্লাহ কয় আমি তোরে 3টা অঙ্গ তো ওগুলো নেওয়ার জন্য দিই নাই, আমি তোরে দিয়েছিলাম আমার ছাত্র হওয়ার জন্য। কথা ঠিক তো? আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। 3টা আয়াত কিন্তু শেষ, আর বাকি আছে একটা আয়াত। প্রথম আয়াত থেকে বুঝলাম আল্লাহ তাআলা এই জায়গায় যে রহমান, এটা ভিআইপির জন্য, ভেরি ইম্পর্ট্যান্ট পার্সনের জন্য, অর্থাৎ এই জায়গায় সব মানুষ আসবে না, এরা পরিমাণের সংখ্যায় কম হবে। আর 2 নম্বরে এটা হলো 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বলেছেন, 2 নম্বরটা তো বুঝলেন, আল্লাহ তাআলা উস্তাদ হবেন, তার বিষয় হবে কোরআন। আর 3 নম্বর আয়াত হলো আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন ইনসান। কেমন ইনসান বানালেন? সূরায়ে মুলকে আল্লাহ পরিষ্কার করে বললেন সব সৃষ্টিকে কান চোখ মন দিলাম, কান চোখ দিলাম, কিন্তু মানুষেরটার মতো কাউকে দিলাম না। ওদের কান আর চোখের সঙ্গে মন নাই, আমি আল্লাহ তাআলা শুধু ইনসানকে কান এবং চোখের সাথে মন দিলাম। এবার হলো 4 নম্বর আয়াত, আল্লামাহুল বায়ান। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আমাদের যত অঙ্গ আছে, জিহ্বা কি আমাদের আছে? কার কার জিহ্বা আছে হাত দেখান। আছে তো জিহ্বা? এবার বুঝে জবাব দিবেন। আমাদেরই শুধু জিহ্বা না, গরু ছাগলেরও জিহ্বা আছে? আছে তো। কিন্তু আল্লাহ ডাইকা কয় সবাইর জিহ্বা দিলাম খাদ্য খাওয়ার জন্য, তোমাদেরকেও অমন একটা দিলাম খাদ্য খাওয়ার জন্য। আমি আল্লাহ তোমাদের খাদ্য জিহ্বার গোড়ায় ছোট্ট আরেকখানা জিহ্বা দিলাম কথা বলার জন্য। সুবহানাল্লাহ কই? আমাদের প্রত্যেকের জিহ্বার গোড়ায় ছোট্ট একখান আলা জিহ্বা আছে নি? জিহ্বাটা সাইজে ছোট, কিন্তু তার কাজের কারণে তাকে আল্লাহ যে জন্য বানালেন ওই মর্যাদার কারণে সে হলো আলা জিহ্বা, মানে বড় জিহ্বা, অথচ কিন্তু ওই হলো ছোট। আল্লাহু আকবার কোন? আল্লাহ কয় আমি তোমার এই কোরআনের ছাত্র বানানোর জন্য অন্য সব সৃষ্টিকে শুধু খাদ্য খাবারের জিহ্বা দান করলাম, তোমারে আমি আল্লাহ খাদ্য খাবারের জিহ্বাও দিলাম, আবার এই জিহ্বার গোড়ায় কথা বলার জিহ্বাও দিলাম। আল্লামাহুল বায়ান। আল্লাহ কো আমি তোমাদেরকে কথা বলার জিহ্বাও দিলাম। এখন আপনি যে কথা বলেন,
আপনার এই কথাগুলো আপনার যে বলতে দিল কারণটা কি? এটার একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা আপনারে দিয়া আল্লাহর চিঠি পড়াবে। আল্লাহু আকবার। আল্লাহ আপনারে দিয়া আল্লাহর চিঠি পড়াবেন। আপনি যদি কথা বলতে না জানেন, আল্লাহর চিঠি আপনি পড়তে পারতেন না। আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম একটা ছোট অপরাধ করেছিল ভুলে। ভুলে অপরাধ করলে তার জন্য কারো ঈমান যায় না। কথা কয় না কা? ভুল আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ। আল্লাহ তাআলা তারপরেও কাঁদাইলেন তার শত শত বছর। ঠিক তো? এবার আল্লাহ তাআলা তারে তো মাফ করলেন। মাফ করার পরে তিনি হাত নামান না। আল্লাহ জিজ্ঞেস করে, কিরে আদম, তোর তো মাফ করলাম, হাত নামাজ না কা? আমি আপনি আমার এনে মাফ করছেন। আমি যেমন অন্যায় করছি আমার সন্তানরাও তেমন ভুল করবে, বরঞ্চ আমি নবী, এই কারণে আমার ভুল যেন না হয় আপনি আমারে সেইভাবে বানাইছেন। আমার সন্তান তো সব নবী হবে না। ঠিক তো? আমার সন্তান সব নবী হবে না। নবী যারা হবে না তারা তো ভুল করবে। কথা কন? তারা ভুল করার পরে তাদেরকে আপনি ক্ষমা করবেন কিনা আমি মুনাজাত নাও না। যেহেতু আপনি আমারে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন, আমি সাথে আমার সন্তানগুলোর জন্য ফয়সালা করে নিতে চাই। আল্লাহ কয়, আদম, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানগুলোর খোঁজ খবর নেব। আল্লাহু আকবার কোন। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ ডেকে কয়, আদম রে, আমি আল্লাহ তোমার সন্তানদের কাছে আমি চিঠি পাঠাবো। আমার ওই চিঠির নাম হবে হেদায়াত। সুবহানাল্লাহ কোন। আল্লাহ হিদায়াতুন শব্দটারে হুদান কয়া লেখছে। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার সন্তানদের কাছে চিঠি যাবে। কতগুলো চিঠি যাবে? আল্লাহ কয়, আমি আল্লাহ তোমার সন্তানদের কাছে 104 বার 104টা চিঠি পাঠাবো। 104 খানা চিঠি আমি পাঠাবো। আর ওই চিঠিগুলো কিন্তু 1-2 কলম নয়। তাকায় দেখেন আমাদের চিঠিটা কত বিশাল। কি 6500-এরও বেশি লাইন আয়াত আমাদের চিঠির ভিতরে আল্লাহ তাআলা দান করলেন। কথা কোন। হাফেজে কোরআনরা এই চিঠিটা পড়লে 24 ঘন্টা লাগে শেষ করতে। আল্লাহ কয়, আমি এই চিঠি দেব। আমি চিঠি দিয়ে আমার এই বান্দাগুলো তোমার এই সন্তানগুলোর খোঁজ খবর নেব। ফামান তাবিআ হুদাই, আমি চিঠি যা পাঠাবো ওরা যদি চিঠি মতো চলে। সুবহানাল্লাহ কোন। চলতে আপনারা কি রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করেন। আবার এই চিঠি মতো চলা সারা বছর একরকম লাগে না। পুরা 12 মাসের মাঝে একটা মাস আসবে, যেই মাসে চিঠিতে সবাই চলতে জানে। কথা কোন। সেই মাসটার নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সেই মাসটার নাম কি? কোন? এই রমজান মাসের
আমার বান্দাদের জন্য এমন একটা মাস, আমি ওই চিঠির সূচনা এবং ওই চিঠিটা পুরা আমি আমার লৌহে মাহফুজের ভিতরে বাড়াইয়া দিছি। আমার থেকে লৌহে মাহফুজে জিব্রিলের দায়িত্বে আমি পুরাটা চিঠি দিয়ে দিছি। ওই মাসের ভিতরে তোমার কারণে আমার বান্দারা সহজে জান্নাতের পথ পায়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ কয় এটা এমন একটা চিঠি, এটা রমজান মাসে জান্নাতের পথ পাওয়া সহজ। পুরা 12 মাস একরকম লাগবে না। কোন একজন মানুষ যদি নিজকে পরিবর্তন করতে চায় আর যদি রমজান মাসটা পায় তার জন্য সম্ভব। সুবহানাল্লাহ কোন। রমজান মাসে আপনারা কি করবেন? আল্লাহ কয় আমি দিছি কোরআন, আমার এই চিঠি 11 মাস পর্যন্ত হুজুর আওয়াজ করেও পারে নাই, কিন্তু রমজান মাসে তো ওয়াজ করার দরকার নাই। ইমাম সাহেব যদি ঘোষণা করে কোরআনের তালিম হবে, মসজিদে জায়গা লয় না। কথা কোন। এজন্য আমরা রমজান মাস কোরআনের জন্য কাজে লাগাবো। কে কে হাতটা দেখাই। আল্লাহ পুরা 11 মাস অনেক মানুষ আছে কোরআনের ছাত্র